দাঁড়িয়ে আমার বাপ মাকে নিয়ে কথা বলবে না বলে দিলাম। ওরে মুখে মুখে তর্ক রে, মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক করিস। এটা কি করতেছেন ভাই আপনি? কামসা গরম করে দিবি। আম্মা, আব্বা, এই আপনার মেয়েকে জমা দিলাম। কি হয়েছে দুলা ভাই? আর শোন, তোকে যা যা বলছি যদি 2 দিনের মধ্যে ব্যবস্থা করতে না পারিস, পরেরটাও কি হবে সেটা তো জানিস তুই। কি হয়েছে আপা? দুলা ভাই এভাবে কথা বলতেছে কেন? কি আর হবে, গোটা একটা রমজান মাস গেল, তোমরা কি করেছো? কি করেছো তোমরা? এই রমজান মাসে কি তোমরা আমার বাড়িতে ইফতার দিয়েছো? আমার শ্বশুর বাড়িতে বাজার করে দিয়েছো? দাওনি তো। আমার স্বামীকে মার্কেট করে দিয়েছো? আমার শ্বশুর শাশুড়ি ননদ তাদেরকে মার্কেট করে দিয়েছো? দাওনি তো। এই জন্য আমার স্বামী আজকে আমাকে নিয়ে এসে তোমাদের কাছে দেওয়ার জন্য। আমার সংসার আর আমাকে করাবে না, বুঝছো? আপু তুই এগুলো কি বলতেছিস? ঈদ আসলে যে দুলা ভাইকে মার্কেট করে দিতে হবে, তার বাসার সবাইকে মার্কেট করে দিতে হবে, এটা কোন ধরনের নিয়ম? তুই জানিস না আমাদের পরিবারের অবস্থা কেমন? দুলা ভাই এগুলো কি শুনতেছি? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন এগুলো কি শুনতেছি? আপু এগুলো কি বলতেছে? এই থাম তুই। তোর কাছে কি নিয়ম কানুন শিখতে হবে আমার? তোর কাছে জ্ঞান নিতে হবে আমার? হ্যাঁ, আমার অত জ্ঞান শোনার সময় নেই। আমাকে জ্ঞান দেস তুই? হ্যাঁ, দুধের বাচ্চা তুই আমাকে জ্ঞান দেস? এই শোন, এত পেঁচাল পাড়ার সময় আমার নাই। তুই যদি আমার মান সম্মান নষ্ট করিস, তাহলে তোর পরিবারের মান সম্মান নষ্ট করতে যা করার আমি তাই করব। এবার তুই ভাব তুই কি করবি। শুনছো তো বাবা, সবকিছু শুনলা তো তুমি নিজের কানে। এখন তুমি বলো, তুমি বলো আমি কি করব? মারে, আমি আর কি বলবো? তোরা আমার 2টা মেয়ে, আমার তো কোনো ছেলে সন্তান নেই। এই থামেন আপনি। জানতাম তো এই কথাই বলবেন, আমি জানতাম আপনি এটাই বলবেন। শোনো, তুমি আমাকে বকাঝকা করো সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাপ মাকে নিয়ে কথা বলবে না বলে দিলাম। ওরে মুখে মুখে তর্ক রে, মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক করিস। এটা কি করতেছেন ভাই আপনি? কামসা গরম করে দিব। মুখে মুখে তর্ক করবি না আমার। বুঝছি, আপনি আমাদের সামনে আমার বোনকে ধরে মারতেছেন, আর আমাদের আর কি করেন আপনি? ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। তুমি কই যাচ্ছিস তুই? সোয়া, শোন, তোর বাপ মায়ের লেকচার শোনার জন্য মেখে এনে আসি নাই। কি করবি তাড়াতাড়ি শোন, রেজাল্ট শোন। বাবা, তুমি তো জানো আমাদের পরিবারের অবস্থা। তুমি যদি এরকম করো বাবা, তাহলে তো আমাদের ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই বাবা। আর চিল্লাচিল্লি করিও না, দেখি তোমার বাবাকে বলে আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। শোনো মিম, কি আর বলবো, আজ আমাদের দুঃসময়। আমারও কোনো ছেলে সন্তান নেই। ভেবেছিলাম বড় মেয়ের জামাইকে নিজের সন্তান হিসেবে ভেবে নেব এবং সে আমাদের দিকে একটু নজর রাখবে। কিন্তু আজ দেখলাম আমার সামনে আমার মেয়েকে যেভাবে অত্যাচার করলো, আমাকে যেভাবে অপমান করলো, তাতে কিভাবে আশা করতে পারি ওর কাছে আমরা ভালো কিছু পাবো বলো? শোনেন, আপনাদের যেমন আমাকে নিয়ে অনেক আশা ছিল আমি আপনাদের সন্তানের মতো হয়ে থাকবো, তেমনি আপনাদের কাছেও আমার অনেক আশা ছিল যে শ্বশুর বাড়ি না, এটা আমার নিজের বাড়ি হয়ে থাকবে। তার বিনিময়ে কি করছেন আপনারা আমার জন্য? আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতায় আসুন, বাস্তবতায়। আর ওসব লেকচার দিয়ে দেখো আমাদের সামনে আপুকে ধরে মারলো ভাইয়া। আচ্ছা এই যাও ওদিক যাও। কি হয়েছে রিপন, সমস্যা কি বলো? কি আর বলো ভাই, সব আমার কপালের দোষ। আমি অনেক আশা করে আকাঙ্ক্ষা করে এরকম বড় বাড়ি দেখে মেয়েকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে আমি অনেক কিছু পাবো। হ্যাঁ, চাওয়া মাত্রই শ্বশুর বাড়ির থেকে আমাকে মোটা অঙ্কের টাকা দিবে, আমাকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এমন পর্যায়ে চলে গেছে এখন ওদেরকে আমাকে উল্টা সহযোগিতা করতে এই চুপ করো, কি উল্টা পাল্টা যা মুখে আসতেছে তাই বলতেছ। আমার ইচ্ছে করছে কি জানো, তোমাকে কষে 2টা থাপ্পড় মারি। এই তোমরা কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, লজ্জা করে না তোমাদেরকে পুরুষ বলতে? শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে ঈদের মার্কেট করবে, শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে রমজানের মার্কেট করবে, ও শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে নিজে আরামে এসে চলবে। লজ্জা করে না তোমাদের? যৌতুকটাকে তোমরা কি মনে করছো? যেখানে যা চাইবা, যেভাবে চাইবা সেইভাবেই তোমাকে দিয়ে দিবে মানুষ? আরে তোমাদের যদি এতই প্রয়োজন হয় রাস্তায় ভিক্ষা করো না, মানুষের কাছে হাত পেতে নাও। চুপ করে আছো কেন? তোমার তো একটা সুস্থ সামর্থ্যবান লোক যখন শ্বশুর বাড়িতে এসে হাত পাতে ধর্ণা দেয় যে আমাকে ঈদের মার্কেট করার জন্য টাকা না দিলে আমি আপনার মেয়েকে ফেরত দিয়ে যাব, আমাকে টাকা না দিলে আপনার মেয়েকে আমি নিয়ে সংসার করব না, এগুলো শোনার পরে কোনো বাবা মার মনে শান্তি থাকতে পারে? পারে না। সুমাইয়া যখন আমাকে গিয়ে বলল যে ভাইয়া এই এই ব্যাপার,
তুমি নাকি চাচা চাচির সামনেই অথের গায়ে হাত তুলছো এবং এটাও বলছো যে যদি ঈদ মার্কেটের জন্য তোমাকে টাকা না দেওয়া হয় তুমি নাকি অথৈকে ডিভোর্স দিবে। কি রে ভাই, এটা কোন ধরনের কথা হতে পারে? লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? এই দেশটাকে মগের মূল্য পাইছো তোমরা? যা মুখে আসবে, যা মনে আসবে তাই করবে, তাই মেনে নেবে মানুষ। শোনো, আমার জন্য আরেকজন যা করবে আমি তার জন্য করব, এটা তো নিয়ম। তুমি তাদের জন্য কি করছো? তারা তো তোমার শ্বশুর শাশুড়ি, তুমি তো তাদের মেয়ের জামাই। তোমার উচিত ছিল না সন্তানের ভূমিকাটা পালন করা? তুমি কি করছো? তুমি করো নাই। তাহলে তুমি যখন করতে পারো নাই, করতে ব্যর্থ, তাহলে তুমি কিভাবে তাদের কাছ থেকে এটা চাও? সি রিপন, তুমি শিক্ষিত একটা ছেলে, তোমার প্রতি একটা বিশ্বাস ছিল যে তুমি অন্তত অন্য 10টা ছেলের মতো না। কিন্তু না, আমার ধারণা ভুল। শোনো, আমি বলছি একটি কানা করিও তোমাকে দেওয়া হবে না। তাতে যদি আমার বোনের সংসার তোমার সঙ্গে হয় হবে, আর যদি না হয় না হবে। প্রয়োজনে আইনের কাছে গিয়ে দ্বারস্থ হব তোমাদের মতো যৌতুক লোভী মানুষদেরকে শায়েস্তা করার জন্য। তোমার বোনের বাড়িতে কি পাঠাইছো তুমি? ও, তোমার বোনের বাড়িতে কিছু দেওয়া লাগে না, আবার তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে নিতে হয়। এই নীতিগুলোকে চেঞ্জ করো, সব জায়গার নীতি এক করো, তাহলে দেখবে কোনো জায়গায় তোমরা ঠেকবে না। বাবার মতো শ্বশুরকে যে অপমান করতে পারে তাকে আমার এত জ্ঞানের কথা বলে কী লাভ? এটা তোমাদের সমস্যা না তো, এটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমের সমস্যা, এই দেশের কালচারের সমস্যা। এই দেশে যৌতুকবিহীন বিয়ে হয় না, যৌতুক ছাড়া কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করে না। আবার দেখবে কি কিছু সচেতন মানুষ আছে যারা যৌতুককে ঘৃণা করে যায়। আমাদের উচিত যৌতুককে না বলা, সেই সাথে তোমাদের মতো যৌতুক লোভী যারা অমানুষ আছে তাদেরকে বয়কট করা। যাও, বেরো যাও এখান থেকে, তোমার যা করার তুমি তাই করবে। এই, তুই কোনো কথা বলবি না, আমি যে সিদ্ধান্ত নিছি এটা আমার বুঝেই হবে। চাচা, একটি কানা করিও তুমি ওকে দিবে না, ও দেখে কি করে। দাঁড়া আছো কেন? যাও যাও। বাবা, বাবা আমি ভুল করে ফেলেছি বাবা। আসলে আমি আমার ওই আশেপাশে বন্ধু বান্ধবদের কথায় আমার লোভ বেড়ে গেছিল বাবা। ভাইয়া তো ঠিকই বলেছে, আমি আপনাদের কাছে যেভাবে চাপ দিচ্ছি, যেভাবে জুলুম করতেছি, ওই আমি তো আমার বোনের বাড়িতে একটি টাকার কোনো খরচ পাঠাই নাই, তাহলে কেন আমি মিসে অন্যায়ভাবে আপনাদের কাছে দাবিটা করতেছি? আম্মা, আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। ঠিক আছে আমি তো আপনার ছেলের মতো। আচ্ছা বাবা, ওঠো বাবা। অথই আমি আসলে তোমার উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, অনেক গালমন্দ করেছি, তাহলে তুমিও ক্ষমা করে দিও। আর শোনো, আর এক মুহূর্তে নয়, টাকার জন্য, অভাবের জন্য আর কোনোদিন শ্বশুর বাড়ি আসবো না। সুমাইয়া, তুইও মন খারাপ করিস না। ভাইয়া, আমি বড় ভুল করেছি, সত্যি আমি বড় লজ্জিত। শোনো রিপন, এটাই তো কথা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আর আমাদের প্রত্যেকটা যুব সমাজের সচেতন মানুষদের উচিত কি জানো? যৌতুকের বিরুদ্ধে স্লোগান তোলা, যৌতুককে না বলা। তুমি জানো এই যৌতুকের কারণে বাংলাদেশে হাজারো নিম্নবর্তী পরিবার, মধ্যবর্তী পরিবার যেগুলো ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা সবই জানি, সবই বুঝি, তারপরেও একটা গোষ্ঠী এই যৌতুকের জন্য নিরীহ মেয়েদেরকে অপমানিত করে, তাদের গায়ে হাত তোলে, এমনকি তাদের বাবা মার গায়ে পর্যন্ত হাত তোলে, তাদেরকে নির্যাতন করে। আমাদেরকে বের হতে হবে ভাই, আমাদের এই নীতি থেকে বের হতে হবে, এই কালচার থেকে বের হতে হবে। তাহলেই তো আমরা বলতে পারবো এটা আমাদের সোনার বাংলাদেশ। আমাদের এই দেশে কি নাই? সবই আছে, কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা, প্রয়োগকারী। আজকে আমরা শুরু করি না, কালকে আরো 5 জন শুরু করবে। কি বলো? আমরা সবাই মিলে একযোগে বলবো, যৌতুককে না বলি, সুন্দর আমরা দেশ গড়ি। যৌতুককে না বলি, সুন্দর একটা দেশ গড়ি। সুন্দর একটা দেশ গড়ি।